যারা আমার মতো অফিসে যাও বা দিনের বেশিরভাগ সময়টাই রোদে জলে ধুলোবালিতে কাটাও, তাদের জন্য আজকের বেস্ট হেয়ার কেয়ার টিপস নিয়ে চলে এসেছি। প্যাচপ্যাচে গরমটা কাটানোর পরেই যখন বর্ষাকালটা আসে, বৃষ্টিতে ভিজে শরীর মন যেমন স্বস্তি পায়, ঠিক তেমনি বৃষ্টির জল মাথায় পড়লে চুলের পুরো 12টা 5 বেজে যায়। শুরু হয় চুলের নানান রকমের সমস্যা, প্রচুর পরিমাণে হেয়ার ফল হতে থাকে, খুশকি আরো কত কি। কিভাবে বর্ষায় নিজের চুলকে হেলদি এবং সমস্যা মুক্ত রাখবে, সেই টিপস নিয়েই থাকছে আজকের ভিডিওটা। তাহলে তোমরা সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকো। এই তেলের মেন ইনগ্রেডিয়েন্টস হলো কারি পাতা। আমি এখানে বেশ খানিকটা কারি পাতা নিয়ে নিয়েছি। এরকম একটা মিক্সি নিয়ে তার মধ্যে অল্প কিছু কারি পাতা দিয়ে ভালো করে গুঁড়ো করে নিতে হবে। আচ্ছা, আমি এখানে একদম টাটকা কারি পাতাগুলোকে নিয়ে গুঁড়িয়েছি। তোমরা চাইলে কারি পাতাকে শুকনো করে রেখে সেই শুকনো কারি পাতাগুলোকেও গুঁড়িয়ে নিতে পারো, তবে টাটকা কারি পাতাই বেশি উপকারী আমাদের চুল। এবার তেলটা বানিয়ে নেব। তার জন্য নিয়েছি প্রায় 500 ml এর মতো নারকেল তেল। এবার সেই নারকেল তেলটা হালকা গরম হলে গুঁড়িয়ে রাখা কারি পাতাগুলোকে আমি তেলের মধ্যে দিয়ে দেব। হালকা নাড়াচাড়া করার পর এবার গোটা যে কারি পাতাগুলো ছিল সেগুলো আমি তেলের মধ্যে দিয়ে দেব। এবার এক এক করে তেলের মধ্যে দিলাম কালো জিরে, গোটা গোলমরিচ আর 6-7 কোয়া রসুন। প্রতিটা জিনিস তেলে ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর দিয়ে দেব ড্রাই রোজমেরি লিভস। রোজমেরি আমাদের চুলের জন্য ভীষণ উপকারী, সেটা আশা করি তোমরা সবাই জানো। এরই মাঝে একটা কথা বলে রাখি, গ্যাসের নবটা কিন্তু আমি প্রথম থেকেই লোতে রেখে দিয়েছি, যাতে তেলের মধ্যে দেওয়া যে ইনগ্রেডিয়েন্টস খুব তাড়াতাড়ি সেগুলো জ্বলে না যায় বা পুড়ে না যায়। এই তেলে আমি 2 রকমভাবে কারি পাতার ব্যবহার করেছি। একটা কারি পাতা গুঁড়িয়ে দিয়েছি আর একটা কারি পাতা গোটা দিয়েছি। তার কারণ হলো গুঁড়িয়ে দেওয়া কারি পাতাগুলো তেলের সাথে ভালোভাবে মিশে যায়, আর যে গোটা যে কারি পাতাগুলো দিয়েছি ওটা যখন তেলটা তৈরি হয়ে যাবে সেটা আমরা দেখে বুঝতে পারবো যে তেলটা একদম পারফেক্টলি তৈরি হয়ে গেছে। তার জন্য গোটাভাবে কারি পাতাগুলো দেওয়া হয়েছে। আমার তেল বানানো কমপ্লিট। এইরকম ছাঁকনির মধ্যে উপর থেকে একটা পাতলা কাপড় দিয়ে তেলটাকে আমরা ভালোভাবে ডাবল প্রসেসিংয়ে ছেঁকে নেব। তেলটাকে ভালোভাবে ছেঁকে নেওয়ার পর যেটুকু তেল বেঁচে থাকবে সেটুকু তেলকে ভালোভাবে চিপে চিপে কাপড় থেকে ছাঁকনির মাধ্যমে বের করে নিতে হবে, যাতে একটুও তেল না ওই ইনগ্রেডিয়েন্টসগুলোর মধ্যে রয়ে যায়। তোমরা অনেকেই কমেন্ট করে আমাকে জিজ্ঞাসা করো, দিদি এই তেলগুলো আমরা অনেক দিন ধরে বা অনেক মাস ধরে সংরক্ষণ করব কী করে। তার জন্য আমি বলবো, এই তেলটা বানানোর পর তোমরা প্রায় 3 থেকে 4 দিন মতো টানা রোদের মধ্যে তেলটাকে দিয়ে দেবে। তাহলে তেলের যে লংজিভিটি সেটা অনেক বেশি পরিমাণে বেড়ে যায়। তোমরা অনেক দিন পর্যন্ত তেলটাকে সংরক্ষণ করতে পারবে। তোমরা জাস্ট দেখো তেলের কি সুন্দর একটা কালার এসেছে। এবার তেলটাকে একটু ঠান্ডা হয়ে গেলে একটা কন্টেনারের মধ্যে আমি তুলে নেব। এবার এই তেলের মধ্যে মেশাবো ক্যাস্টর অয়েল। ক্যাস্টর অয়েল আমাদের চুলকে ভালো রাখতে, হেলদি রাখতে ভীষণভাবে সাহায্য করে। আমি দিয়ে দেব প্রায় 2 চামচের মতো ক্যাস্টর অয়েল। দেখলে বর্ষাকালে চুলকে হেলদি ও সমস্যামুক্ত রাখার জন্য এই হেয়ার অয়েলটা বানালাম। তোমরা অনেকেই আছো যারা আমার ভিডিওতে কমেন্ট করো, দিদি তুমি এত ধরনের হেয়ার অয়েল বানানো শেখাও, আর আমরা কনফিউজড হয়ে যাই যে কোন হেয়ার অয়েলটা আমরা ইউজ করব, কোনটা আমাদের হেয়ারের জন্য ভীষণভাবে উপকারী। আমি বলবো আমার প্রত্যেকটা হেয়ার অয়েলই ভীষণ উপকারী। তবে আমার চ্যানেলে দেখবে 40টি ভেষজ উপাদানে তৈরি হেয়ার অয়েলের একটি ভিডিও আছে। সেই অয়েলটার চুলের সমস্ত সমস্যা সমাধানকারী অয়েল। এটা ছোট থেকে বড় সবাই চুজ করতে পারো। আর যাদের এক্সট্রিম লেভেলের হেয়ার লস হচ্ছে বা চুলে প্রচণ্ড খুশকি রয়েছে বা একদম টাক পড়ে গেছে, যাদের চুলে রিগ্রোথ হওয়া বন্ধ হয়ে গেছে, তাদের জন্য আমার অনিয়ন হেয়ার অয়েলটা বেস্ট রেমেডি আমি বলতে পারি।
আশা করি আমার সমস্ত বন্ধুদের কাছে ক্লিয়ার করতে পেরেছি তাদের সমস্যাগুলোর সমাধানের। তাহলে আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করলাম। তোমরা অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও তোমাদের কেমন লাগলো আজকের ভিডিওটা। আর সবাই এই হেয়ার অয়েলটা ইউজ করো, আর কেমন রেজাল্ট পাচ্ছ আমাকে কমেন্ট করে জানাতে একদম ভুলবে না। তোমাদের কমেন্ট যত বেশি করে পাবো তত আমি আরো বেশি মোটিভেটেড হব নতুন নতুন ভিডিও বানানোর জন্য। তোমরা যারা নতুন এসেছো, আমাদের পরিবারের একজন হতে চাও, তারা ঝটপট চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অল করে নিও, যাতে আমার ভিডিও নোটিফিকেশন সবার আগে তোমরা পেয়ে যেতে পারো। তাহলে আজকের মতো টাটা।